চোরের কাণ্ডটা দেখেন। আল্লাহর গড় মসজিদে প্রবেশ করে সেনাবাহিনীর এক সদস্যের 3,88,000 টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, একটু ভালো করে দেখেন তো এই চোরকে আপনারা কেউ চিনেন কিনা। তার মুখের গঠন, তার কপাল, তার হাঁটা চলার স্টাইল। এই যে সেনাবাহিনীর সদস্য, বাড়ি চট্টগ্রামের হাটাজারি মির্জাপুরে, মাগরিবের নামাজের জন্য আজান দিয়েছে, কাল বিলম্ব না করে ওযু করে সোজা নামাজ পড়তে চলে গেল। কিন্তু তার কাছে থাকা এক প্রবাসী ভাইয়ের 3,88,000 টাকা তিনি শহীদুল হক ভাইয়ের মাধ্যমে তার পরিবারে পাঠাচ্ছিল। তিনি ব্যাংক থেকে তুলে সে টাকা পরিবারে নিয়ে যাবেন। যখনই আজান হচ্ছে 9 আগস্ট রবিবার, এই যে দেখেন জালাল শাহ মসজিদে এসে তিনি ওযু করে সোজা নামাজ পড়তে গেলেন। আর দেখেন এই কুলাঙ্গা চোরের কাণ্ড। সে মুসল্লি সেজে এই মসজিদে প্রবেশ করে মূলত জুতা চুরি করছিল। কিন্তু এই যে দেখেন শহীদুল হক ভাইয়ের এই ব্যাগটা, সে ব্যাগে ছিল 3,88,000 টাকা, সে টাকাটাই চুরি করে ফেললো। এদিকে যখন ঘটনাটা সবাই জানছে, এই শহীদুল হক ভাইকে নিয়ে নানা মন্তব্য করছে, যে অনেকে বলছে যে তিনি আত্মসাৎ করে ফেলেছে। কিন্তু এই এলাকার জালাল শাহ মসজিদে সিসি ক্যামেরা থাকার কারণে আপনারা দেখে নেন। এই যে দেখেন এই চোরে এই টাকাটা চুরি করে নিয়ে যাচ্ছে। একজন মুসল্লি আল্লাহকে সেজদা করার জন্য আজানের সাথে সাথে উজু করে নামাজ পড়তে গেছে। তার কাছে নামাজটা অনেক গুরুত্ব ছিল এবং সে কারণে তিনি টাকার কথাটা ভুলে গেছেন, সরল বিশ্বাসে যে আমি নামাজটা পড়লে হয়ে যাচ্ছে। আর এই সুযোগে দেখেন এই কাজটা। যত মুসল্লি ভাইরা আছেন, দিনদার ভাইরা আছেন, যে ধর্মেরই হন না কেন, এই যে একজন চোর একজন ভাইকে যে আজকে চরম একটা বেজ্জুতির পথে ঠেলে দিল, সে যে 3,88,000 টাকা এক প্রবাসী ভাইয়ের যে চুরি করে নিয়ে গেল। যত প্রবাসী ভাই, যত দেশি ভাইয়েরা আছেন, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারেই হয়তো এই চোরকে আমরা জানতে পারবো, চিনতে পারবো, তাকে ধরতে পারবো, টাকাগুলো উদ্ধার করতে পারবো। আর এই বিষয়ে কোনো যদি তথ্য পেয়ে থাকেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবসরপ্রাপ্ত সেনা বাহিনীর সদস্য এই ভাইয়ের শহীদুল হক ভাই সাধ্যমতো উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করবেন। শহীদুল ভাই, আমরা তো দেখলাম, যদি কেউ উদ্ধার করে দিতে পারে কি করবেন একটু বলবেন? এই টাকাটা যদি কেউ উদ্ধার করে দিতে পারে, উক্ত ব্যক্তিকে শনাক্ত করে দিতে পারে, আমি তাকে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পুরস্কৃত করব। সে কল্পনাও করতে পারবে না। আমি আসলে এখানে আসার পরে দেখলাম যে মসজিদে আজান দিচ্ছে। আমি আমার মোটরসাইকেলটা পার্কিং করে আমি তাড়াতাড়ি মসজিদে ঢুকে গেছি। নামাজটা অনেক গুরুত্বপূর্ণ। নামাজটা গুরুত্ব পাইছে, যেন টাকার গুরুত্বের কথা ভুলেই গেছি, নামাজের গুরুত্বের কথা চিন্তা করে। দেখেন অর্থাৎ ওনার কাছে টাকার গুরুত্ব চেয়ে নামাজের গুরুত্বটা অনেক বেশি। তো আপনারা যারা মুসল্লিরা আছে, নামাজ পড়েন বা না পড়েন, 5 ওয়াক্ত পড়েন বা কাজা করেন, অন্তত পক্ষে একজন মুসল্লি আল্লাহর ডাকে আল্লাহকে সেজদা করতে গেছেন। আর এই চোর মুসল্লি সেজে যে কাজটা করলো, তাকে ধরিয়ে দিতে সহযোগিতা করেন। নূর মোহাম্মদ আঙ্কেল, আপনাদের এই এলাকা মসজিদ মাশাআল্লাহ অনেকগুলো ক্যামেরা লাগিয়েছেন, এই যে ওনার সাথে একটা জুলুম হয়ে গেল, ওনাকে চোরকে ধরিয়ে দেওয়ার বিষয়ে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসলে আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা এতগুলি সিসি ক্যামেরা দেওয়ার পরও আমরা মনে হচ্ছে এই ক্যামেরাগুলো দিলে হয়তো চোরদের মনের মধ্যে একটা আতঙ্ক থাকবে যে আমরা ধরা পড়ে যাব, এই বইয়ে চুরি করবে না। এরপরেও দেখলাম এই চোর এত সুন্দরভাবে সেজে মুসল্লি সেজে সেই মসজিদের মধ্যে ঢুকে 1 জোড়া নয়, 2 জোড়া নয়, 3 জোড়া নয়, 6 জোড়া জুতা সেই ইয়ার মধ্যে ঢুকে। একটা লোক একটা জুতা রাখছে এই বাক্সে, একটা জুতা ভিতরে রাখছে, সেই দুটাই এখান থেকে নিয়ে শেষ হয়ে গেছে। এটা এফএক্সের থেকে নিয়েছিল 2600 টাকার জুতা। তো ইয়া লাগতেছে এটাই যে আমার সেনাবাহিনীর লোক, উনি যে দেশের জন্য এত কষ্ট করলো, রিটায়ার্ড হওয়ার পর ছোটোখাটো একটা চাকরির মধ্যে জবের মধ্যে আছে, তার প্রবাসী বন্ধু তাকে অত্যন্ত বিশ্বাস করে, তারা ছোটোকালের বন্ধু, সেই জন্য তার অ্যাকাউন্টের মধ্যে টাকাগুলো পাঠিয়েছে। ওই টাকাগুলো সে নিয়ে আসার এখানে আজান দেওয়ার সাথে সাথে যে নামাজের গুরুত্ব তার অন্তরে বেশি পাওয়ার কারণে কী করছে, সে বলে পিছনে রেখে সামনে কাতারে নামাজে চলে গেছে। আজকে যদি আমাদের ক্যামেরাটা না থাকে, আপনি আমার আলী আঙ্কেলও বলছে, আমাদের ক্যামেরা যদি না থাকতো ওনাকে বাজে মন্তব্য সবাই করে শুরু করে দিচ্ছে। কিন্তু এই মন্তব্য আমি সবার কাছে আকুল আবেদন, আপনারা দ্রুত শেয়ার করে এই লোকের টাকাগুলো যদি ফিরে পায় তাহলে ওনার আত্মসম্মানটা বাঁচবে। আর না হলে যে অনেকে মনে করবে অন্যরকম। সেই জন্য ভিডিও থাকার কারণে এটা তো সবাই দেখতেছে এখন ভিডিওর মধ্যে, কিন্তু যে ওই এলাকার মানুষ ওনাকে তো চিনে, যে এলাকার চোর এটা এই এলাকার মানুষই তো চিনে। এই এলাকার মানুষের প্রতি আমার আকুল আবেদন, এই একজন সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে আপনারা যে এলাকাকে প্রাধান্য না দিয়ে ওই চোরকে ধরাই দেন।
এই চোরে যে বিভিন্ন জায়গার মধ্যে চুরি করতেছে। আর সবার প্রতি, প্রত্যেকটা মসজিদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা নজরদারির মধ্যে রাখবেন, যাদের সাধ্য সমর্থ হয় তারা সিসি ক্যামেরা দিবেন। এটার কারণে যে এরকম চোরগুলা ধরা পড়বে ইনশাআল্লাহ। তো সেই সবার প্রতি আমার অত্যন্ত আকুল, এখনও আবার আকুল আবেদন করতেছি যে দ্রুত শেয়ারের মাধ্যমে এই লোককে যাতে আমরা আত্মসম্মান বাঁচাতে পারি। আর আমার এই যে এলাকার মসজিদ, অথচ এটাও আমাদের কাছে দুঃখ লাগতেছে, এত সুন্দর মসজিদ, মানুষ ভালোভাবে গাড়ি পার্কিং করে এবং সুন্দরভাবে রিল্যাক্সভাবে নামাজ পড়ার জন্য আমরা নিজেরাই শ্রম দিয়ে এই সুন্দর বাগানটা সাজিয়েছি। এর মধ্যে যদি চোররা ঢুকে যদি এরকম অত্যাচার করে, আমরা তো বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি। সেই জন্য সবাই সতর্ক থাকবেন এবং দ্রুত শেয়ার করে দেন। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেন, হয়তো আপনার একটা শেয়ার আমরা এই চোরকে ধরতে পারবো এবং টাকাগুলো উদ্ধার হবে। যে কোনো তথ্যের জন্য সৈয়দ ভাইয়ের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।